আজকে আমি ডিমের ভুর্জি বানাবো। এটা খেতে ভীষণ ভালো হয়। আমিও বানাবো। একবার আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। রুটি, পরোটা, ভাত এর সঙ্গে খেতে খুব ভালো লাগে। তিনটে ডিম নিয়েছি, আমি ডিমের ভুর্জি করব। এখানে নিয়েছি রসুন, আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর আছে ধনেপাতা। এবার আমি গ্যাসটা ধরিয়ে দেবো। কড়াতে আমি সাদা তেল দিয়েছি, সাদা তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ডিম একটা একটা করে ভেঙে দিয়ে দেবো। তিনটে ডিম দিয়ে দিলাম। আমি এগুলো এরকম করে নিচ্ছি, ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। একটু নুন দিয়ে দেবো, অল্প নুন ছড়িয়ে দিচ্ছি। এইরকম ছোট ছোট করে ভেঙে নিলাম সবগুলো। এগুলো এর থেকে বেশি ভাজবো না, এইরকম ভেজে নেব। এবার আমি একটা প্লেটে ঢেলে নেব। ডিমের ভাজাটা সাদা তেলে করেছিলাম, এবার সর্ষের তেল দিয়ে করব। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজবো না। এবার টমেটো দিয়ে দেবো। টমেটোটা ভেজে নেব। টমেটোর সঙ্গে রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আদাটা দিয়ে দিচ্ছি। টমেটোটাও ভাজা হয়ে গেছে, আদাটা ভেজে নেব। এবার আমি মশলা দিয়ে দেবো এর মধ্যে। লাল লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ, জিরের গুঁড়ো হাফ চামচ,
হাফ চামচ। একটু জল দিয়ে মশলাটা কষে নেব। ধনে গুঁড়ো হাফ চামচ, সব মশলাগুলো ভালো করে কষে নেব। এক চামচ চিনি দিলাম, এক চামচের একটু কম, হাফ চামচের একটু বেশি। এবার মশলাগুলো খুব ভালো করে ভেজে নেব। মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে, মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি জল দেবো। তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ডিমটা দিয়ে দেব। এবার একটুখানি কাসুরি মেথি দিয়ে দেবো। কসুরি মেথি দিয়ে দিচ্ছি, আমার নাতনি দিচ্ছে। আর হাফ চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে আমি অল্প একটু নুন দিয়েছিলাম, এই জন্য আমি এইটুকু নুন দিচ্ছি। গোল গোল ভাবে ঘুরিয়ে নেব। আমি এবার একটু ফুটিয়ে নামিয়ে নেব। ধনে পাতা দেবো, নামাবার আগে ধনে পাতা দিয়ে দিই। আমিও দিয়ে দিচ্ছি। দাও ধনে পাতা দাও। আমার নাতনি আমার সঙ্গে সঙ্গে রান্না করছে, আপনারা অবশ্যই দেখবেন। ডিমের ভুজিটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। একটু চাপা দিয়ে রাখবো, তারপরে সার্ভ করব। আমি এবার প্লেটে ঢেলে দিচ্ছি। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি প্রেস করবেন। এরপরে আমি আবার নতুন রেসিপি নিয়ে আসব, আপনাদের সবার সঙ্গে দেখা হবে।